চল, মানুষকে বাড়িতে আটকা মারা। চল আজকে বুঝাচ্ছি তোর। এই মুহূর্তে আমরা চলে এসেছি করদহ নামক গ্রামে। বিশাল বড় খবর, হারাধন নামে একটি যুবককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। ওই তো চলে আসলো, আমরা বিস্তারিত জানতে চলে যাবো। পুলিশ আপনাকে কেন অ্যারেস্ট করলো? আপনার দোষটা কি? আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ। আপনি যদি সত্যি নির্দোষ হয়ে থাকেন তাহলে পুলিশ আপনাকে কেন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে? যদি এই ঘটনাটা আমাদের বিস্তারিত বলেন। এইটা তো একটা অনেক বড় কাহিনী, তাহলে শুনেন। একদিন শালার গরম রে, বাঁচা যাবে না। উফ, লাইন চলে গেল। এই গরমের মধ্যে লাইন না থাকলে কেমন করে থাকবো? না, মনে হয় লাইনটা চলে আসবে। থাকি। এখনো লাইনটা আসে না রে। উফ, এই গরমে আর বাঁচা যাবে না রে। আইডিয়া, না এভাবে তোরা বেশি হাঁপাই যাচ্ছি, গরমটা আরো বেশি লাগতেছে, ঘামও বেশি বাড়াচ্ছে। শালার লাইনটাও আসলো না। ইলেকট্রিক অফিসে ফোন করি। ইলেকট্রিক অফিস, কন্ট্যাক্ট নাম্বার না, এই তো। Please check the number you have dialed. ডায়াল করা নম্বর বর্তমানে উপস্থিত নেই। অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। হ্যাঁ, কি করি এখন? বাইরে দেখি হাওয়া হচ্ছে নাকি, ঘরে থাকা সম্ভব না। উরে বাপরে, যে রোদ দিছে, একটু হাওয়া নাই, গাছের পাতাও একটা নড়তেছে না। বাঁচবো কেমন করে? अबे साले কিরে, তোর বাড়িতে লাইন আছে? তোমার কি আমাকে দেখে মনে হচ্ছে আমার বাড়িতে লাইন আছে? তোমার মাথাটা খারাপ হয়েছে নাকি? গোটা পাড়া লাইন নাই আর আমার বাড়িতে লাইন থাকবে? আমার বাড়িতে ট্রান্সফরমার আছে নাকি? আরে না, আমার বাড়িতে লাইন নাই তো। তোর বাড়িতে থাকতেও পারে, আমার আবার ফিউজ টিউজ কাটে যেতে পারে, তাই কি না? তোমার বাড়িতে লাইন থাকবে না আর আমার বাড়িতে লাইন থাকবে না? মাথাটা খারাপ করো না, এমনি করো, হা করো, হা করো, জোরে হা করো। হ্যাঁ ঠিকই বলছিস, কারেন্টটা এদিক শালা ঠিকঠাক থাকে না, আর বিল নেওয়ার বেলা দৌড়ায় চলে আসে। ঠিক বলছো তুমি। আসুক এবার রিডিং কাটতে, একদম বিচি কাটে রেখে দিব। আমার নামও হারাধন, এমনি না। ঠিক বলছিস, এদের সাথে এরকমই করা উচিত। এই কারেন্ট চলে আসছে তো। আরে লাইন আসে, শান্তা করে নাও। সবে তো লাইনটা আসলো, একটু ঘামটা শুকায়, দাঁড়াও। সারা বোকা চোদা লাইন, যদি সামনে পাতাম না গলা টিপে মারে ফেলে দিতাম। যাচ্ছে আর আসতে, যাচ্ছে আর তোকে আসতে। বললাম না শান্তা করে নাও। শান্তা করলে কি হতো? গেল তো লাইনটা। তোমাকে বললাম না শান্তা করে নাও। যাও এবার মোষের মতো ডুবে আসো। আর কি বলবো, বাড়িতে লাইনের সুইচটা দিছি না দিছি, ফ্যান ঘুরতে না ঘুরতে লাইন চলে গেছে। বউ বললো স্নানটা করে নাও। স্নানটা করে নিলেও মনে হয় ভালো হতো। স্নানটাও হলো না, ঘামটাও শুকালো না। ও, তুই আবার সুইচও দিছিস বাড়ি যায়? আমি তো বোর্ডের দিক তাকাইছিলাম, আমি জানতাম কারেন্ট থাকবে না। এটা কেবল টিম মারলো প্রথমবার এটা। এবার যদি আসে তাহলে আর যাবে না। তাই এবার আসলে আর যাবে না? তাহলে আসুক, আসলে পরে স্নানটা করে নিব। আর যাবে না তো? আরে না না, আর যাবে না। এই চেক করলো তো, আর যায় নাকি? মাথা খারাপ? তোমার কথাটা শুনে তো শান্তি পেলাম। যাই হোক, ওই গো শুনলা, লাইন এসে শান্তা করে নাও। লাইন এসছে, আমি স্নানটা করে নিই, তাড়াতাড়ি যাই। ফটাফট স্নানটা করে নেই, আবার কখন লাইন চলে যাবে। বাইগান।
কই গো লাইনটা কেন বন্ধ করে দিলা? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। লাইন তো চলে গেছে, আমি বন্ধ করছি নাকি? কি কারেন্ট চলে গেছে? তুমি তো কঠিন ফাতরা লোক, তোমার পাশে আমি চান করতে গেলাম আর লাইনটা চলে গেল। আগে জানলে আমি 2 বালতি জল ভরায় রাখতাম। আরে অত খেপছিস কেন? লাইন তো যাওয়ার কথা ছিল না। ওই দেখ, এই জন্যই কারেন্টটা চলে গেছে। ওইটুকু মেঘ করছে, ওটা তো ভালো না ভেজে, তার জন্য লাইন চলে গেল। তোর কি ভিজবে না ভিজবে তাতে ওদের কোনো কিচ্ছু যায় আসে না। ওদের ভিজে গেছে তাই নামাই দিছে। কে হে তুমি ইলেকট্রিক বিষয়ে এত জ্ঞানী? কে আমি? আমি ছিলাম ইলেকট্রিক অফিসের হ্যান্ডেল ডিপার্টমেন্টের 1 নাম্বার লোক। আমার মেন কাজ ছিল কি জানিস? আকাশে মেঘ দেখলেই হ্যান্ডেল আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করা। এখন নেহাত রিটায়ার করছি বলে এই হাত পাখা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আর চাকরিটা থাকলে এতদিন এসির নিচে আহা। এসি কেন ওখানে লাইন যায় না? আরে বোকা, লাইন তো যাবে তোর আর আমার বাড়িতে। অফিসে কি আর লাইন যায়? ওটার নামই তো ইলেকট্রিক অফিস। তাহলে আর কি লাইন আসবে না? ওইটুকু মেঘের জন্য আমাকে পুকুরে যায় স্নান করতে হবে এখন? কি আর করবি তাই কর। ওই মেঘ না কাটলে আর কারেন্ট আসবে না, এতটুকু শিওর থাক। যাই পুকুরে যেয়ে স্নানটা করে নেই, সাবানটাও শুকিয়ে গেল। সেই ছি, কোন পচা জল! আজকে লাইনটা নাই বলে এই পচা জলে চান করতে হচ্ছে, না হলে তো আমি হাগে না গারো না ধুই এই জলে। থু, কই গো, লাইন চলে আসছে, বাড়িতে এসে মোটর দিয়ে চানটা করে নাও। ভালো লাইন। কি রে, তুই ওই পচা জলে চান করলি? কারেন্ট চলে আসছে তো। আমি মার্শাল চালাই কি সুন্দর ফ্রেশ হয়ে চান করলাম ঠান্ডা জলে, আর তুই এই পচা জলে নামছিস মূর্খ শালা। কি তুমি মার্শাল চালায় চান করলা? এত সময় লাইন থাকলো? কেন, তোকে যে আমি তখন বললাম আমি হ্যান্ডেল ডিপার্টমেন্টের লোক ছিলাম। লাইন কখন আসবে, কতক্ষণ থাকবে, কখন যাবে, সব এগুলো আমার জানা। তাড়াতাড়ি বাড়ি যায় মোটর চালায় চানটা করে নে, লাইন আর কিছুক্ষণই থাকবে। ওগুলা বালের লাইনে আসা আমি করি না, প্রকৃতির জলে স্নান করে নিছি, আমার হয়ে গেছে। বাড়িতে কেউ আসেন নাকি? কেন কি হয়েছে? রিডিং নিতে আসছি, মিটারটা কোথায়? ফ্যান চালালে লাইন থাকে না, মোটর চালালে লাইন থাকে না, আর বিল দিতে চলে আসছেন? কোনো বিল দিতে হবে না, জানতো জানতো। আমার কোনো ব্যাপার না, বিল দিবেন না, উপর থেকে লোক আসে লাইন কাটাতে চলে যাবে, তখন খুব ভালো লাগবে। বিল না দিলে লাইন কাটে চলে যাবে? বিল দিয়েও কি লাভ, লাইন তো থাকে না। অত কিছু আমি জানি না, আমার বিল কাটার কাজ। বিল না কাটতে দিলে বলেন, আমি চলে যাচ্ছি। কঠিন ব্যাপার তো। ওই আছে দেখে নেন। কত টাকা বিল আসছে? আপনার 2500 টাকা বিল আসছে। কই রে হারা, কত টাকা বিল আসছে রে তোর? আমার আমার 2500 টাকা বিল আসছে মাসে। কত? 2500? 2500 তো আমার গোটা বছরে আসে না রে। আমার যে 2500 টাকা বিল কেমন করে আসে আমার মাথা কাজ করে না। না আছে ফ্রিজ, না আছে টিভি, না আছে মার্শাল, না আছে এসি, কেমন করে যে আসে এরা জানে। আমিও তো জানি না, আমার শুধু বিল কাটা কাজ। চুদির ভাই, তুমি জানো না তা কি জানে হে? আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও, আমি রিডিং নেওয়ার লোক, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কিছু জানো না হে, তাহলে আমিও কিছু জানি না। না। কি ব্যাপার? লাইন চলে গেছে, দেখ যাই। হ্যাঁ, লাইন নাই? তবে রে শালা, তোর একদিন কি আমার একদিন, এবার কোথায়? এটাই আমার সাথে ওই, ঘটছে। চ। আমার কোনো দোষ নাই, চ। আমার কোনো দোষ নাই। তা আমরা শুনে নিলাম হারাধনের মুখে হারাধনের কাহিনী। আপনারা দেখছেন হুড়কুম নিউজ, ক্যামেরাম্যান ফটকার সাথে আমি চটকা। দেখতে থাকুন হুড়কুম নিউজ।